বিহারের বিখ্যাত খাজা, জিভে জল আসার মতো একটা রেসিপি। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আশা করি শব্দটা শোনার পর আমার আর কিছুই বলার থাকে না। আপনারা দেখে এবং শুনেই বুঝে গেছেন এটা কতটা ক্রিস্পি আর ভিতরে রসালো। এই অসম্ভব মজার খাজাটা কিভাবে বানাতে হয় চলুন একবার দেখে নেওয়া যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। আমি 2 কাপ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 কাপ দিয়েও করতে পারেন, তাহলে মেজারমেন্টগুলো হাফ করে নেবেন। এখন লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর ঘি দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ। প্রত্যেক কাপের জন্য 1 টেবিল চামচ করে ঘি ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে ঘি ব্যবহার না করতে চাইলে কিন্তু এখানে তেলও ইউজ করতে পারবেন, তবে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এটা খাওয়ার সময় মনে হয় এটা ঘিয়ে ভাজা, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা এরকম চাপ দিলে দলা হয়ে যাবে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে। এই অবস্থায় বুঝে নেবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট আছে। এখন আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা পানি একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্তও হবে না। এখানে কিন্তু পানির পরিমাপটা একদমই বলা যাবে না, কারণ এক একজনের মাপ এক এক রকম। আমি যেই মাপে নিয়েছি হয়তো আপনাদের মাপটা একটু বেশি হতে পারে আবার একটু কমও হতে পারে। এই জন্য বুঝে শুনে একটু ব্যাটারটা গুলে নেবেন, যেন বেশি নরম না হয়ে যায় আবার শক্তও না হয়। কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন এটা এরকম নরম একটা সফট একটা ডো। এখন উপরটা যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি আরও কিছুটা ঘি লাগিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ফাঁকে কিন্তু এই ডোটা অনেক সফট হয়ে যাবে। এটা রেস্টে রেখে দিয়ে আমি এখন শিরা করে নিব। শিরার জন্য এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি, আধা কাপ দিয়ে দিব পানি। যতটুকু চিনি নেবেন আর অর্ধেক পানি দিবেন, আর 3 থেকে 4টা এলাচ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি একটা বলক উঠিয়ে নিব। এখানে খুব বেশি জাল করে কিন্তু আমি শিরাটাকে ঘন করব না, অর্থাৎ 1 তার অথবা 2 তারের কোনো শিরা করব না। এই যে দেখুন খুবই আঠালো একটা শিরা। এই পর্যায়ে আমি চুলা আঁচটা বন্ধ করে একটা সাইডে রেখে দিব। যখন হাতে নিয়ে দেখবেন দ্রুত টানলে কোনো তার হয় না, কিন্তু আস্তে ধীরে টানলে তারের মতো দেখা যায়, তখনই বুঝবেন পারফেক্ট আছে। এখন দেখুন আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপর আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু খাজাগুলো অনেক ক্রিস্পি হবে। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে দেখুন কীরকম ব্যাটারটা হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। 2 বারে তেলটা ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি মিশিয়ে নেওয়া গেছে, কোনো লাম্পস বা দলা নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে 10 মিনিট পর কিন্তু আমাদের ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন আমি একটা সারফেসের মধ্যে ময়দা ছিটিয়ে নিলাম আর ডোটাকে নিয়ে এলাম। এখন এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিব। একটু বড় সাইজে রাখার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো কিন্তু অনেক বড় বড় হবে, আর ছোট করলে অনেকগুলো হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি একটু দেখে নেন। আমি এগুলোকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয়। একে একে সবগুলাই এভাবে করে নিব। আপনারা ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটা যারা দেখে আসতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাবে। এখন বাকিগুলো সাইডে রেখে একটা রুটি আমি বেলে নিব, আর 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু অনেক সফট হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা অনেক ইজিলি এটাকে বেলে নিতে পারবেন, আর রুটিটা অনেক পাতলা হবে। কীরকম হবে একটু দেখে নেন। এরকম করে আমি সবগুলাই বেলে নিব। এখন দেখুন একটা রুটি নিয়ে নিলাম, এর উপরে আগে থেকে তৈরি করা যেই ব্যাটারটা ছিল এটা আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আর একটু স্প্রেড করে দিব পুরাটার মধ্যে, আর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব, দিয়ে আরেকটা রুটি উপর দিয়ে দিব। সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর একই প্রসেসে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব ময়দা। এই খাজাগুলো কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সকালবেলা বাচ্চাদের টিফিনে, অথবা বিকেলে হালকা ফুলকা নাস্তা হিসেবেও কিন্তু আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। উপরে ক্রিস্পি আর ভিতরে রসালো হওয়ার কারণে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। এভাবে করেই কিন্তু সবগুলো আমি একে একে দিয়ে দিব। প্রসেস কিন্তু একই থাকবে। একটার পর একটা আমি দিয়ে দিলাম, আর লাস্ট রুটিটা দেওয়ার পরও আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন দেখুন সবগুলা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে যে বাকি ব্যাটারটা ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি। এখন পুরোটার মধ্যে স্প্রেড করে দিব, আর আরও কিছুটা শুকনো
ময়দা দিয়ে উপরটা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিব হাত দিয়ে। এই যে দেখুন, এখন আমি পুরোটা সমান করে বটে বটে একবারে শুরু থেকে লাস্ট মাথা পর্যন্ত আনবো। খেয়াল রাখবেন যেন সমানভাবে আনা হয়। এখন আরেকটু বেলে নিব, যাতে ভিতরে কোনো ইয়ার থাকলে বা বাবলস থাকলে বের হয়ে যায়, বাতাস ঢুকে থাকলে বের হয়ে যায়। একটু ময়দা ছিটিয়ে এটাকে ডলে নিলেই কিন্তু ইজিলি বের হয়ে যাবে। এখন দেখুন, মাথাটাকে একটু কেটে নিলাম যাতে করে প্রত্যেকটা স্লাইস সমান হয়। এখন একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। অবশ্যই একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, কারণ খাজাগুলো পাতলা হলে কিন্তু হবে না, একটু মোটা হতে হবে। প্রত্যেকটা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যাকে এই খাজাটা বানিয়ে খাওয়াবেন, একবার খাওয়ালে কিন্তু পরে বারবার খেতে চাইবে ইনশাল্লাহ। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন একটু চাপ দিয়ে দিলাম আলতো হাতে। এখন কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব। খুব জোরে চাপ দিয়ে বলতে যাবেন না, একটু আলতো হাতে বেলে নেবেন। আর খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু ভারী করেই রাখতে হবে। ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা ভারী রাখবেন। এই যে দেখুন, একটু খেয়াল করেন, ঠিক এরকম অবস্থায় আপনারা রেখে দিতে হবে। এর থেকে বেশি পাতলা একদমই করবেন না। একে একে সবগুলাই আমি করে নিলাম। আর প্রত্যেকটা কত সুন্দর দেখা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন। অবশ্যই সবগুলো একবারে বানিয়ে তারপর ভাজতে যাবেন, এতে করে আপনার কাজটা খুব ইজি হয়ে যাবে। এদিকে দেখুন, একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম। মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে আমি কয়েকটা খাজা দিয়ে দিলাম। আর অবশ্যই যখন দেখবেন উপর দিয়ে একটু ফুলতে শুরু করেছে তখনই তেল ছিটিয়ে দিবেন। আর তেল ছিটানোর কারণে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে, একেবারে ক্লিয়ার দেখা যাবে। আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু ভালো করে বোঝা যাবে না। এই যে দেখুন, অবশ্যই কিন্তু মিডিয়াম আছে, মিডিয়াম হিটে এগুলোকে ভাজার চেষ্টা করবেন। আর উপর দিয়ে এভাবে যতক্ষণ তেল ছিটাবেন ততক্ষণই কিন্তু এই লেয়ারগুলো খুলতে থাকবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরকম করে দুইবার উল্টিয়ে দেওয়ার কারণে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর লেয়ারগুলো কত পারফেক্টলি দেখা যাচ্ছে। আপনারাও ওইভাবে তেল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর এবং পারফেক্টভাবে আপনারা খাজাগুলো বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখে, আলহামদুলিল্লাহ। মিডিয়াম আছে অনেকক্ষণ যাবত ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা যেমন কালার আসে, তেমনি কিন্তু অনেক ক্রিস্পিও হয়, একেবারেই হুবহু দোকানের মতো। যাকেই খাওয়াবেন সে প্রথমবার খেয়ে বুঝতেই পারবেন এটা কি দোকানের নাকি আপনার হাতে বানানো, ইনশাল্লাহ। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। অবশ্যই তেলটাকে ঝেড়ে তারপর উঠিয়ে নেবেন। এই যে কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এখন দেখুন, এটাকে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আর আমি শিরার মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, একটু কালার মিশিয়ে দিবেন, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু খাজার মধ্যে একটা কালার আসবে। আর শিরার মধ্যে দেওয়ার পর সাথে সাথে উল্টিয়ে তারপর সাথে সাথেই উঠিয়ে নেবেন। এই শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে, এতটা ক্রিস্পি কখনোই হবে না। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা রসালো। শব্দ শুনেই কিন্তু আপনি এই খাজার প্রেমে পড়ে যাবেন, কথা দিলাম। দেখলেন তো, খাজাগুলো বাহিরে হবে কতটা ক্রিস্পি আর ভিতরে হবে রসালো। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। প্রথমবার আপনি না বললে খেয়ে বুঝতেই পারবেন এটা দোকানে নাকি আপনার হাতে বানানো। জাস্ট অসাধারণ, মুখে দিলেই কিন্তু অন্য জগতে হারিয়ে যাবেন। শব্দ শুনে খাজার প্রেমে পড়ে যাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এরকম মজার মজার সব রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।